আজকে আমার আলোচনার বিষয় মাসিকের সময় স্ত্রীর যোনিপাত ছাড়া কোথায় মিলন ঘটিয়ে বীর্যপাত করানো যায়। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। অনেক ভাইয়েরা প্রশ্ন করে থাকে যে স্ত্রীর যখন মাসিক হয় তখন স্ত্রীর যোনিপথ ছাড়া আর অন্য কোন বিকল্প পথে মিলন ঘটিয়ে বীর্যপাত করা যায়। এমনকি যে সব মা বোনদের বাচ্চা ডেলিভারি হয়েছে এবং ডেলিভারির পর অনেক সময় দেখা যায় যে 40 দিন পর্যন্ত ব্লিডিং হয়, কোনো কোনো ক্ষেত্রে 3 মাসও হয়। তো তখন স্বামীদের প্রশ্ন থাকে যে আমরা এখন স্ত্রী যোনিপাত ছাড়া কোন অঙ্গে মিলন ঘটিয়ে বীর্যপাত করবে। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং প্রশ্ন করেছেন, তাই এই বিষয় নিয়ে এখন আলোচনা করব। সাধারণত মেয়েদের পিরিয়ড হয় 28 দিন পর পর, কোনো কোনো মহিলাদের 30 দিন পর পর হয়, কোনো কোনো মহিলাদের 35 দিন পর পর হয়। তো এই যে মাসিক যখন হয় তখন 3 থেকে 5 দিন সর্বোচ্চ পিরিয়ড থাকে, কোনো কোনো ক্ষেত্রে 7 দিন পর্যন্ত থাকে, তবে 3 থেকে 5 দিন পর্যন্ত বেশি থাকে। আর বাকি দিনগুলো কিন্তু ফ্রি থাকে। তো বাকি দিনগুলোতে স্বামী স্ত্রীর সঙ্গে কিন্তু নিয়মিত ফিজিক্যাল সম্পর্ক করা যায়। কোনো কোনো মহিলাদের অভিযোগ থাকে তার স্বামীরা নিয়মিত সহবাসকে রেগুলার, এমনকি পিরিয়ড হলে বন্ধ দেয় না। তো সেক্ষেত্রে এই যে মাত্র 3 থেকে 4 দিন কোনো একটা বিষয় না, এটা ভালোবাসার জন্য, স্ত্রীর জন্য, প্রাকৃতিক নিয়মের জন্য কিন্তু এটা ছাড় দেওয়া যায়। আবার বাচ্চা ডেলিভারির পর যেটা হয় এটাও প্রাকৃতিক একটা নিয়ম, যে 3 মাস পর্যন্ত থাকে। এটা প্রাকৃতিক নিয়ম। সেক্ষেত্রেও বাকি বছরগুলোতে যখন সহবাস করা যায় প্রত্যেকটা দিন পিরিয়ড ছাড়া, সেহেতু এর 3 মাসও কিন্তু একটু ধৈর্য সহকারে আল্লাহর নিয়ম অনুযায়ী তার উপর নিয়ম ফলো করে কিন্তু এটা রাখা যায়। তারপরেও কিছু, কিছু স্বামী আছেন যারা নিজেকে কন্ট্রোল করতে পারে না। আবার কিছু, কিছু স্ত্রী ভয় পায় যে তার স্বামীরা অন্য জায়গায় চলে না যায়, পরকীয়ায় লিপ্ত না হয়। তা এই ভয়টা পেয়ে থাকি। তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা কিন্তু আম আ সহবাসের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দিয়েছেন। সে জায়গাটা হলো স্ত্রীর যোনিপথ। যোনিপথই উপযুক্ত একটা জায়গা এবং খোদা তাআলার বিধান অনুযায়ী। তো সেই নিয়ম অনুযায়ী যোনিপথ দিয়ে সহবাস করার নিয়ম। কিন্তু এখন অনেকেই দেখা যায় যে রেকটাম অর্থাৎ মলদ্বার পায়ুপথ দিয়ে সহবাস করে থাকে। এটা কিন্তু ইসলামিক ধর্মীয় রীতি অনুযায়ী সম্পূর্ণ গুনাহের কাজ, কবিরা গুনাহ এটা। এই পথ দিয়ে যৌন মিলন কখনোই করা যাবে না। ইসলামের দৃষ্টিকোণ থেকে কবিরা গুনাহ, মেডিকেল সায়েন্সে কিন্তু এই পায়ুপথ কেন? পায়ুপথটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পেটের সমস্ত বর্জ্য পদার্থ বের করে দেওয়ার জন্য, ময়লা আবর্জনা বের করে দেওয়ার জন্য। এবং মেডিকেল সায়েন্সে পায়ুপথ কিন্তু সহবাসের জায়গা না। কারণ এখানে কোন রকম সেক্সুয়াল আম আ কোন আ আ আ র রস কামরাস এখান থেকে কিন্তু আসে না। এখান থেকে পেটের সব বর্জ্য বের হয়ে যায়। তো এখন যদি এখানে স্ত্রীকে জোর করে এপাশ দিয়ে সহবাস করা হয়, শুধু তাহলে এখানে কিছু টিস্যু থাকে। এই টিস্যু গুলো অনেক সময় চিড়ে যায়। চিড়ে গেলে কি হয়? পর্যাপ্ত ব্লিডিং হয়। অনেক সময় রোগীর মৃত্যু কিন্তু হতে পারে। আবার এখান থেকে কিন্তু পাইলস হয়। রেকটাম দিয়ে সহবাস করলে পাইলস হয় এবং ফিস্টুলা হতে পারে। আবার মলদ্বার অনেক বড় হয়ে যায়। তখন মলের বেগ আসলে অনেক সময় কিন্তু ওটা চেপে রাখা যায় না। এমনিতেই হয়ে যায়। আ মলদ্বার দিয়ে সহবাস করলে অনেক সময় দেখা যায় যে ইনফেকশন গুলো ভিতরে হয়, এর থেকে ক্যান্সার হওয়ার
ঝুঁকি থেকে যায়। সেহেতু মলদ্বার দিয়ে কখনোই সহবাস করা যাবে না। আবার অনেকে মুখে ওরাল সেক্স মুখ দিয়ে আ মুখে মিলন ঘটিয়ে বীর্যপাত ঘটায়। এটা একেবারেই আমার মনে হয় বিকৃতি রুচির একটা বহিঃপ্রকাশ। সেহেতু এ পাইতে করা যাবে না। কারণ আম স্বামী-স্ত্রী উভয়ের গোপন কিছু রোগ থাকতে পারে। সিভিলাইজ গনোরিয়া আ যে জার্মগুলো ভিতরে থাকে, এইচপিএস যে আ আইভিএফ যে জার্মগুলো থাকে, সেটা কিন্তু আ দেখা গেল স্ত্রীর উম মুখের থেকে নির্গত হলো এবং স্বামীর যে বীর্য দিয়ে বের গেল, তখন এই রোগগুলো কিন্তু হতে পারে। অনেক সময় দেখা যায় যে দাঁতের গোড়ায় ইনফেকশন থাকে। এই ইনফেকশনটাও কিন্তু স্বামীর ভিতরে যাইতে পারে। এজন্য মুখ দিয়েও মিলন ঘটানো কখনোই উচিত না। তাহলে একান্তই যদি প্রয়োজন হয়, স্বামীকে ভয় পাচ্ছে, স্বামী বাইরে চলে যাবে, অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে যাবে এবং ভালোবাসার বহিঃপ্রকাশ উভয়ের জন্য। সেক্ষেত্রে কি করতে পারেন? স্ত্রী আলতোভাবে স্বামীর অলিভ অয়েল অথবা নারিকেল তেল হাতে নিয়ে আলতোভাবে মৈথুন করে স্বামীর বীর্যপাত ঘটাতে পারেন। যেন লিঙ্গের উপর কোন রকম প্রেশার না হয়। দ্বিতীয় যেটা সেটা হলো যে আ মা স্ত্রী তার আ স্তনের ২ টা স্তনের মাঝে স্ত্রীর যে জায়গাটা থাকে, স্ত্রীর ২ টা স্তন চেপে ধরলে স্বামী ২ স্তনের মাঝ দিয়েও উম মৈথুন করে অর্থাৎ মিলন করে বীর্যপাত ঘটাতে পারে। এখানে কিন্তু চরম সুখ অনুভব হয়। কোনো ক্ষেত্রে দেখা যায় যে জনিপথ দিয়ে সহবাস করলে যে সুখ আসে তার থেকে বেশি সুখ কিন্তু এই ২ স্তনের মাঝে সহবাস করলে হয়। এটা যখন স্ত্রীর পিরিয়ড হবে এবং ভালোবাসার বহিঃপ্রকাশ, স্ত্রী যখন ভয় পাচ্ছে স্বামীকে ধরে রাখতে হবে, সেই ক্ষেত্রে এর ২-১ দিন এটা করা যেতে পারে। আর যতদূর সম্ভব কন্ট্রোল করাই উচিত, না করাই উচিত। কারণ ৩ টা দিন এটা আল্লাহর কিন্তু একটা পরীক্ষা, ধৈর্যের একটা পরীক্ষা। ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলে এই ৩ টা দিন ৪ টা দিন স্বামীকে উচিত একটু ধৈর্য ধারণ করা। সেহেতু এবং ক্ষুধা প্রদত্ত বংশ বিস্তারের যে মাধ্যম যৌন মিলন, সেই যৌন মিলনের নির্দিষ্ট যে জায়গা সেটা হলো যোনিপাত এবং পুরুষাঙ্গ। তো এই ৩ টা দিন ধৈর্য ধারণ করে এই ইসলামিক রীতি অনুযায়ী এই ধারাটাই অব্যাহত রাখা উচিত। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।